আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঝাড়বাতিটা ইন্টেনশনালি ফেলা হয়েছিল। দেখুন আপনারা, স্যার দেখুন, ওই দেখুন ঝাড়বাতির ওই দিকটা পোড়া। ঝাড়টা তো ঠিক করে মেনটেন করা হয়, তাহলে কি করে পড়লো? কি করে আবার? এটা অনিন্দর কাজ, কিন্তু লাভটা কি হলো? এইবার এটা নিয়ে কাটা ছেঁড়া চলবে। কেউ ইচ্ছে করে কাজটা করেছে। ঝাড়বাতিটা ইন্টেনশনালি ফেলা হয়েছিল। দেখুন আপনারা, স্যার দেখুন, ওই দেখুন ঝাড়বাতির ওই দিকটা পোড়া, ওই দড়ির দিকটা পোড়া। দেখুন কিন্তু এত এত বড় একটা কাজ কে করবে? মানে সবাই তো এখন জেলে। জেলের থেকেই যে কেউ কলকাঠি নাড়ছে না তার কি প্রমাণ আছে বলুন তো? ও বাবা, তোমাদের এত শত্রু? হ্যাঁ, আমি তোমাদের সম্পর্কে অনেক কিছুই শুনেছি, তবে মা, এখানে তো সব নিজেদেরই লোক, বাইরের তো কেউ নেই। কে বলেছেন এই কাকাবাবু? এই যে এতজন এই বাড়িতে আছে ঘুমটা ঢাকা দিয়ে, ঘুমটা আড়ালে কারা আছে আমরা কি দেখেছি তাদেরকে? আপনারা ভালো করে তাকিয়ে দেখুন, দড়িটা যে পোড়ানো হয়েছে সেটা বেশ বোঝা যাচ্ছে, মানে এটা কিন্তু সদ্য পোড়ানো হয়েছে। তার মানে যে কাজটা করেছে সে এখন এখানে আমাদের মধ্যেই আছে। আসুন, নিচে আসুন, আরে তাড়াতাড়ি আসুন। আরে উনি ওপরে চলে গেছিলেন। আচ্ছা, উনি ওপরে কি করছিলেন? হ্যাঁ, আচ্ছা বলছি সুমনাদি, এক মিনিট বলছি, ও মা, আপনি কি করে জানলেন যে আমাদের বাড়ির ওয়াশরুমটা ওইদিকেই? আমরা তো আপনাকে কেউ কিছু বলিনি। কাকাবাবু প্লিজ কিছু মনে করবেন না, আমি না একবার ওনাদের ঘুমটাটা তুলে দেখতে চাই। না না, এই আমাদের রেশম আছে। ও আনন্দি, ওনারা তো বলছেন যে ঘুমটা দিয়ে টাকাটা ওনাদের প্রথা, তাহলে ছেড়ে দে মা। দেখ, ওই দাশগুপ্ত বাবু নিজেই তো সবটা ব্যবস্থা করেছেন, তাই না? প্রথা হতে পারে মা, কিন্তু এখানে কিন্তু একটা বড় সড়ও কিছু হয়ে যেতে পারতো, তাই না? আমি একবার প্রত্যেকের ঘুমটা তুলে দেখতে চাই। আশা করি কাকাবাবু কিছু মনে করবেন না, উনি বিচক্ষণ মানুষ, উনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কেন এরকমটা করতে চাইছি, তাই না? সবাইকে এক জায়গায় নিয়ে আসি। আপনারা প্লিজ এদিকে আসুন, প্লিজ আসুন এদিকে। ব্যাপার বলুন তো? আনন্দি, আনন্দি, আমার কথাটা শোনো মা। তুমি ওনাকে চিনতে পারছো না? উনি তো তিনি তখন অসুস্থ হয়ে পড়েছিলেন, পড়ে যাচ্ছিলেন। তুমি একটা কথা ভালো করে ভাবো মা, ওনার পক্ষে কি এই ওপরে গিয়ে ঝাড়বাতিতে কারসাজিটা করাটা সম্ভব? হ্যাঁ, এই তুমি ওপরে কেন গিয়েছিলে বলো তো? যাও, ওখানে গিয়ে বসো, যাও। বসবেন, কিন্তু তার আগে আমি চেক করবো কাকাবাবু। আমার পক্ষে না কাউকে ছাড়া সম্ভব নয়।
আপনি ঘুমটাটা তুলুন তো, আপনিই তুলুন, তুলুন। আপনারা কজন ছিলেন? আমরা 4 জন। না, আমি দেখেছি 5 জন ছিলেন আপনারা। যিনি আমাকে মেহেন্দি পরাচ্ছিলেন তার হাতে কিন্তু, মানে হাতের এখানে কিন্তু সাদা চুড়ি ছিল। তিনি তো আপনি নন। আনন্দিমা, তুমি তো দেখতে পাচ্ছ, তোমার সামনেই তো উনি দাঁড়িয়ে আছেন। না না না, উনি নন। আমাকে দুজনে মিলে মেহেন্দি পরিয়েছে। আগে যিনি মেহেন্দি পরাচ্ছিলেন, মানে যার হাত কাঁপছিল, তার এখানেও সাদা চুড়ি ছিল, এখানেও সাদা চুড়ি ছিল। কই, ওনা তো দেখতে পাচ্ছি না। ওনার নেই এখানে। আর আপনি বলেছিলেন না বয়স্ক মহিলা, কাকাবাবু, ইনি তো বয়স্ক নন। বয়স্ক মানে? উনি তো অসুস্থ। এটাই তো সমস্যা। উনি অসুস্থ না বয়স্ক, এই ঘুমটার নিচে ঠিক কি আছে সেখানেই তো রহস্য। আমার তো মনে হচ্ছে ঘুমটার নিচে বাড়িতে আততাই ঢুকে এসেছে। এখনো সময় আছে, নাহলে বাগানের রাস্তা দিয়ে পালিয়ে ওই বড় রাস্তায় উঠে যাবে। আনন্দি আনন্দি আনন্দি, এক সেকেন্ড। আপনি কোথায় যাচ্ছেন? কেন যাচ্ছেন? এখন কি যে এখানে এসেছিল সে কি আছে, বা তাকে গেলে কি পাওয়া যাবে? যাবে না। আর তাছাড়া আপনি কেন সব কাজ করবেন? তাহলে পুলিশ কি করবে? পুলিশকেও কিছু করতে দিন। হ্যাঁ আনন্দে, কাল বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, আমি চাই না আজ রাতে কোনো রকম রিস্ক নাও তুমি। আর শোনো আনন্দিমা, আমি যতটুকু বুঝলাম, চোর ডাকাত আততাই যেই হোক না কেন, সেই লাহিড়ী বাড়িতে ঢোকার কোনো রকম কোনো সাহস দেখাতে পারবে না। তার কারণ তারা তো জানে এই বাড়িতে একজন আছে, আনন্দী। এই হচ্ছে 7 কথার এক কথা। হ্যাঁ, এই লাহি বাড়ির মাথার উপরে মা দুর্গা আছেন ঠিক, তবে আমার এই পরিবারে আমার দিদি ভাইয়ের মতন একটা মেয়ে তো আছে, যে এই সংসারে থাকলে না এই পরিবারে কোনো ক্ষতি কেউ করতে পারবে না। দাদু ভাই, তুই যা পুলিশে খবর দে। দিদি ভাই, তুই ঘরে যা, কাল সকাল থেকে তো আবার ওই বিয়ের আচার অনুষ্ঠান শুরু হবে। যা। যে এসেছিল সে কি এত সহজে ছেড়ে দেবে? টার্গেট হয়তো আমি আর স্যার। কালকে আবার কিছু হবে না তো? আমাকে স্যারের দিকে নজর রাখতে হবে, ওনার খেয়াল রাখতে হবে।